বলছি ভালো করে শুনে রাখেন, এটা শুধু আমাদের নয়, অনেক অনেক এরিয়াতে আলেম ওলামারাও আমরা ভালো কোরআন পড়তে জানি না, উচ্চারণ জানি না, মাখরাজ কি জিনিস জানি না। ছেলে মেয়েরা যে কোরআন পড়বে ভালো শিক্ষক দ্বারাই এই রকমের ভালো কারিও জন এলাকায় পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ এই জোহরপুর গ্রামে একজন সালাফি কারি আছেন, সেটা হলো আমার ছেলের ছোট ভাই বেলাল। আর কারির মানে হলো যে কোরআনটাকে মাখরাজের সহিত পড়তে পারবে, নির্ভুল বা নির্ভেজাল ভাবে পড়তে পারবে, শুদ্ধ করে পড়তে পারবে, সেই পড়াটাই সেই কারি সাহেবেরা কোরআন শিক্ষা দিতে পারে। তো এই রকমের একটা টিচার আপনাদের এখানে পেয়ে যাবেন, বাচ্চাদের দেবেন, দেখবেন ইনশাআল্লাহ কোরআন পড়বে তো আপনারা শুনবেন। আমরা তো এই ট্রেনিং গুলো দিই না। বাচ্চাদের কোরআন পড়তে হয় কিভাবে, পড়াতে হয় কিভাবে, এটা তো আমরা জানি না। আর জানবো বা পাবো বা কি করে? মায়েরা তো কোরআন পড়তেই জানে না। যারা কোরআন পড়তে জানেন তো রমজান মাসে দেখবেন এই মানে ঝোঁকছে আর কি কি নিজে নিজে বলছে, একটা আয়াত পড়তে পড়তে দেখবেন এই দিক থেকে শুরু করে সুরি পুকুর ঠেকে দিয়েছে। এইভাবে কোরআন পড়লে হবে? কোরআন পড়ার নিয়ম সিস্টেমটা আপনারা পাবেন, আর আপনার বাচ্চারাও সেই সিস্টেমটা পাবে। আল উম্মা মাদ্রাসাতুন আদাত্তাহা আদাত্তা সাবান তাইয়াবাল আগরাত। একজন কবি বলছেন মা হলো সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান। মা যদি শিক্ষিতা হয় তাহলে আপনার বাচ্চারা আগামী দিনে একজন পবিত্র ছেলে হয়ে ভালো শিক্ষিত হয়ে সুন্দর জ্ঞান অর্জন করে জীবন যাপন করবে। তো দেখেন কথাটা বলো শেষ। আর বনিপাড়া থেকে আমাদের প্রফেসর কি যেন নাম, আবু সাইদ সাহেবের আব্বাজান, উনি 500 টাকা এনে এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিয়েছেন। আমি অনুরোধ করব, দিয়ে কেউ যাবেন না, একটু ধৈর্য ধরবেন। আমি শুরু থেকে বলে আসি, এখনো বলছি, আমার এলাকায় বক্তব্য রেখে জালসা করে এখনো কিন্তু আমার তৃপ্তি আসে না। যেইভাবে বসেছিলেন, যদি প্রধান বক্তা আজকে ফাঁকি দিত আমি দোয়া করতাম, ওই টাইমটা আমি পেতাম, কিন্তু উনি বেচারা চলে এসেছে। তো যাক, অসুবিধা নেই, উনিও বক্তব্য রাখবেন। তো আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, যে জায়গাটা বুঝাতে চাচ্ছিলাম, আমার মায়েরা এখন বাচ্চাদের যদি কোরআন পড়াটা শুদ্ধভাবে দিতে পারেন, ওই বাচ্চারা তাদের বাচ্চাদের শুদ্ধ কোরআন পড়া শিক্ষা দিতে পারবে। 1 মিনিট একটা গল্প শোনাচ্ছি, আমার স্বচক্ষে দেখা। আমি একদিন মালদা বর্ধমান একটা প্যাসেঞ্জার ট্রেন ছিল, বর্তমানে এখন বাতিল। ওই ট্রেনে যাচ্ছি এক প্রোগ্রামে। তো আমার সামনে একজন মেয়ে বসে আছেন, ছোট্ট একটা বাচ্চা মেয়ে। তো আমি কথা বলছি না, চুপচাপ আছি। আমি ভাবলাম মনে হয় আমার কোনো মুসলিম মানে বোন, এটাই ভাবলাম, কথা বলি না। যাচ্ছি যাচ্ছি, ফারাক্কা যখন পার করলাম, ওই ছোট্ট বাচ্চাটা এবার দেখছি বসে বসে গুনগুন গুনগুন করে সূরা বাকারার প্রথম রুকুটা পড়ছে। এতটুকু বাচ্চা। মা ভালো করে শুনবে, আল্লাহর কসম করে বলছি, আমার একদম স্বচক্ষে দেখা, আমি নিজ কানে শুনেছি। ওই বাচ্চাটা সূরা বাকারার প্রথম রুকু পড়া শুনে আমি আর কি বসে থাকবো, বাচ্চাটাকে টেনে এবার গল্প শুরু করলাম। ওই মেয়েটা বলছেন, হুজুর আমার বাড়ি হলো বাংলাদেশ, কিন্তু তার পোশাক পরিচ্ছেদে মনে হয় না যেটা মুসলিম ঘরের মেয়ে, কিন্তু বাচ্চাটার কোরআন পড়া দেখে আমি অবাক। আমি বাচ্চাটাকে টেনে নিয়ে বললাম, তুমি আর কি কি পড়তে জানো? বলে, আমি আম্মা পাড়াটা প্রায় পুরোটাই মুখস্থ করে ফেলেছি। আমি বললাম, এই ছোট দুটা সূরা শোনাও। ওই সূরা দুটা শোনালো। আমার বিশ্বাস যে এলাকার কারি সাহেব ছাড়া, যারা ভালো করে কেরাত সম্বন্ধে জ্ঞান রাখে, কোরআন পড়ার সম্বন্ধে জ্ঞান রাখে, তারা ছাড়া ওই বাচ্চাটার সামনে যেমন তেমন আলেম ওলামা উচ্চারণ করে পড়তে পারবে না। আমি অফার দিলাম, এখান থেকে সাঁইথিয়া পর্যন্ত যত দোকান আসবে, যত খাবার তুমি খাবে, সব পয়সা আমি দেব। ওই বাচ্চাটা খুশি হয়ে গেল, আমাকে কোরআনের ছোট ছোট সূরাগুলো শোনায়, যদি মুড়ি আসো তো মুড়ি খাও, যা আসে তাই দি। ওর মাও খুশি হয়ে গেল, আমাকে নাম্বারটা দিয়ে গেল, হুজুর আপনি তো যখন যাবেন তখন ফোন করবেন, আমার বাসায় আসবেন, ঢাকাতে অমুক জায়গায় আমার বাসা। আমি খুশি হয়ে গেলাম। এবার জিজ্ঞাসা করলাম, বাচ্চাটা পড়ান কোথায়? দেখেন, আমরা তো টাকা জমা করি, বাচ্চাদের গাইড করি না, বাচ্চাদের একটু পিছনে খরচ করেন, ভালো মানুষ তৈরি হবে। বলছে, আমার বাড়িতে হাফেজ সাহেব এসে, কারি সাহেব এসে এই আমার দুটো ছেলে মেয়েকে পড়িয়ে যান,
আমি এখনো মাদ্রাসায় পাঠাইনি, এই মেয়েটা আমার বাড়িতে পড়াশোনা শিখেছেন, মনে হচ্ছে মনটা ভরে গেল। তো ভাই, আজকে আমাদের বাচ্চাগুলোকে, এই কচি সুন্দর জেহেনগুলোকে, এই ব্রেনগুলোকে যেন আমরা ইদিক উদিক নষ্ট না করি, এই মাদ্রাসায় পাঠাবো। ভালো আলেম ওলামারা তাদের শিক্ষা দেবেন, ইনশাআল্লাহ জোহরপুর গ্রাম যেন আল্লাহর কাছে মনোনীত হয়ে যাবে। তো ভাই, হে বন্ধু, যে যেখানে আছেন দেরি করবেন না, বসে থেকে 1000, 2000, 5000, 100, 200 করে একটু হাত বাড়িয়ে দেবেন। আর যেটা আমার বলার কথা, আপনি হাত বাড়িয়ে দেবেন এটাও এইভাবে যে আল্লাহ তোমার উপর বিশ্বাস আছে, এর বিনিময় তুমি আমাকে দেবে, এই বলে আল্লাহর কাছে হাতটা বাড়িয়ে দেবেন। কিয়ামতের দিনে আপনার এই দান মিস্টেক হবে না, অবশ্যই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। দেখেন ছোট্ট বেটিটা আমার, বেলালের বেটি না নুরজামালের? নুরজামালের। দেখছেন, যেমনই বাবা তেমনই মেয়ে। মেম্বার হলে কি হবে, তারপরও মেম্বার, আলহামদুলিল্লাহ আমাদের সকলের পছন্দনীয় মেম্বার, সমস্ত বাচ্চাগুলোকে পড়াচ্ছে। এবং দেখেন ছোট্ট মেয়েটা কি সুন্দর তার পোশাক, এই জিনিসগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ আমাদের অত্র এরিয়াতে। তো একটু অনুরোধ করব, প্রাণ খুলে আমি আপনাদের দোয়া দেব। আপনাদের এই ছেলে, আপনাদের খেয়ে মানুষ হয়েছি, আপনাদের কাছে উঠা বসা করছি, চলছি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন এই মাদ্রাসাটাকে যারা ভালোবাসেন, আল্লাহর ওয়াস্তে 2000, 4000, 5000, 1000 করে যে যেমন দিতে পারবেন, একটু আপনারা হাত বাড়িয়ে দিন যেন মাদ্রাসার কাজটা হয়ে যায়, এবার সেশনটা যেন শুরু হয়ে যায়, বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে। তার জন্য আমি আপনাদের কাছে আশাবাদী। নুরজামালের মেয়ে আলহামদুলিল্লাহ 700 টাকা এখানে নিয়ে এসে দান করেছে, আলহামদুলিল্লাহ।